টাইমিং মানে এত অ্যাকুরেট মানে একটা কাহিনীও ঠিক মতো বানাইতে পারেন নাই, তুলে মাথা বাড়ি খেয়ে মনে হইছে। এই তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো এই হাজব্যান্ড ওয়াইফের কাহিনী তো তোমরা সবাই অলরেডি জানোই। ইভ্যালুয়েশন দেখো ভাই, আগে জামাই বউয়ের মধ্যে ঝামেলা হইলে এলাকায় বিচার বসতো, আর এখন মানুষ পডকাস্টে যায় বসে। তো এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতই ঝামেলা থাকুক, যতই ঝগড়াঝাটি থাকুক, একটা জিনিস একদম মিল আছে, দুজনের মধ্যে একজনও ঠিক মতো মিথ্যা বলতে পারে। হাজবেন্ড রনি, তার নামে 5 থেকে 600 মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা। আপু, আপনার সাথে যা হয়েছে তা নিয়ে আমি আসলে খুব দুঃখিত, বাট সমস্যাটা কি জানেন? ডক্টর আপনার পরিপূর্ণ ঠিক করলেও আপনার ব্রেনটাই ঠিক করতে পারেন। মানে মিথ্যা বলার একটা লিমিট আছে। 500-600 মামলা, এতগুলা মামলা হইলে তো ভাইয়ের নামে এতদিনে ওয়ার্ল্ড রেকর্ড থাকার কথা, যা নাই। আর আপা যখন অলমোস্ট কট খাই ফেলতেছিল, তখন আর কি ভিকটিম কার্ড দেখে আস্তে করে শো থেকে বেরোয় গেছে। আপনি মানুষ, আমি যতটুকু বুঝবেন আপনার কাছে আসছি, বাট আপনার এই কথাটা আমি মানতে পারছি না। বিগ ব্রেইন। তো আমাদের চাচার 2 বউ আর বাচ্চা থাকার পরেও এই আকামটা করছে। চাচার মনে হয় বুড়া বয়সে যৌবনের লাড়া উঠছে। এখন আমার 3টা বউ থাকুক আর 4টা বউ থাকুক, আমার জন্য তো ছেলেদের জন্য তো 3-4টা বিয়ে করা যাবে। হ্যাঁ ভাই জানি জায়েজ, কিন্তু কাল যদি তোর বাপ তোর জন্য আরেকটা মা নিয়ে আসে, না তুই খুশি হবি না তোর আসল মা, এটা মনে রাখিস। না তো, আর এনে তো শালার 2টা থাকার পরেও আরেকটা এক্সট্রা আনছে। না ভাইয়ের মনে হয় 3 সামে পোষায় নেই। ও সরি চাচা। দেখ ভাই, একাধিক বিয়ে করা তখনই যায় যখন তুই তোর প্রেজেন্ট ওয়াইফ থেকে পারমিশন নিয়ে করস, যাই শালাই করেনি। আর সম্মতি দিয়ে আমাকে বিয়ে করাইছে, বিষয়টা এরকম না। আমি তাদের কাছে কেউ মানে জিজ্ঞেস করে নেই। সব ভণ্ডামি বাদ দে, বুঝছস? নিজের লুচ্চামি রে ধর্মের শাক দিয়ে ঢাকার একদমই চেষ্টা করিস না। তো যারা যারা এই বুড়ারে সাপোর্ট করতেছস, আল্লাহর রাস্তায় বন্ধ কর, পালায় জিজ্ঞা। আর শালার বিয়াও করছে একটা গোল্ড ডিগার রে, কি কইতাম। তো এই চাচার কথা অনুযায়ী এই মহিলার নাকি আগে থেকে 2-3টা জামাই আছে। গ্রেট বিজনেস। তো চাচার কোম্পানিতে এই মহিলা কাজ করতো, তো দেখছে কোম্পানির মালিক, তো আর কি করব, হালকা করে তেল ডালছে, আর এই তেলের মধ্যে চাচা পিছলাই গেছে। ও সরি, চাচারটা পিছলাই গেছে। বাচ্চার কথা শুই না 25,000 টাকা, 25,000 টাকা। এনেও 25,000 টাকা। যত যাই বলো না কেন, এই চাচাই মহিলার খুব ভালোবাসতো ভাই, মানে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দিত না। অবভিয়াসলি নতুন বউ বলে কথা, বাট আপুর তো এটাই পছন্দ হয় নাই। যদি 24 ঘন্টাই নজরে থাকে, তাহলে পরকীয়া কিভাবে করবে? তো আর কি, পরে ধরা খেয়ে গেছে। তারপর তো ভাই, ইসলামে বউ শাসন করার নিয়ম আছে। চুপ। এটা কোন দিক দিয়ে শাসন বুঝা আমারে? অলমোস্ট মহিলাটার মাইরা ফেলছিল। শাসনের নামে এরকম অত্যাচার দুনিয়ার কোনো ধর্মই সাপোর্ট করে না, আর ইসলাম তার আগেই না। আর এই বুড়ায় এইভাবে মারার পরও পডকাস্টে যায় কি বলে জানেন? একটু তো পিছলা ভাই, ধরতে পারে যাবে। একদম টাইমিং মানে এত অ্যাকুরেট পড়া। মানে একটা কাহিনীও ঠিক মতো বানাইতে পারেন নাই, তুলে মাথা বাড়ি খেয়ে মনে হইছে। এই চাচার এই নাটকটার জন্য তো একটা নোবেল দেয়াই দরকার। মানে পুরা লজিকের মারে বাপ করে দিচ্ছে। আগে থেকেই তো লাইভ এসে সব স্বীকার করে ফেলছিলেন, তো এখন এই ভেলকিবাজিটা দেখানোর দরকারই কি ছিল? শালা হিপোক্রেট। মানে বইয়ের সব ঠিক নেই তো কি হয়েছে, এটা কিসের জন্য আছে? বাট যত যাই হোক, এই আপুটা এরকম কিছু মোটেও ডিজার্ভ করতো না। দেখ ভাইরা, আমি এখানে কারো সাপোর্ট নিতে আসিনি। নিমু বা কার ভাই, কেউই তো সুবিধার মনে হইতেছে না। আমি তো মনে করি দুজনের ধৈর্য মাইরা দেওয়া দরকার। তারা একে অপরের উপর ইচ্ছা মতো এলিগেশনস লাগাইতেছে, তুই এটা করছস, তুই ওইটা করছস, এই হেই। বাট রিয়েলিটিটা কি, ওইটা না তুমি জানো না আমি জানি। তো এই বিষয়টা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাই বেটার। তাদের এই কাহিনী কোর্টের উপর ছেড়ে দাও। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা ধরে পিডো বা তারা ধরে বিয়া কর, ওইটা আমার জানার বিষয় না ভাই। ক্লিক যেন হয়ে যায়। আমি গেলাম ঘুমাইতে। টাটা।